ফেসবুক পেজ, ফেসবুক আইডি ঠিক রাখার জন্য আপনাকে লাইভ করতেই হবে। আমরা অনেকেই লাইভ করি, কিন্তু সঠিকভাবে লাইভে যে যে অপশনগুলি রয়েছে এগুলো কিন্তু আমরা অনেকেই বুঝি না। তাই আজকের ভিডিওতে আমি শেখাবো আপনি কিভাবে লাইভে প্রবেশ করবেন এবং লাইভ চলাকালীন সময় যে যে অপশনগুলি রয়েছে প্রত্যেকটা অপশনের কি কি কাজ আমি একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আপনি যদি আমার পেজ ভিজিট করেন দেখতে পাবেন এখানে কিন্তু ফেসবুক নিয়ে মোটামুটি সমস্ত ধরনের ভিডিও রয়েছে। যদি আপনি ফেসবুক থেকে কিছু শিখতে চান, আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আশা করি সঠিক তথ্যটি দেখতে পাবেন। তো যাই হোক, কথা বলাচ্ছি না, ভিডিওটি সম্পূর্ণ করবেন, অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন। আপনার যখন প্রয়োজন হবে আপনি কিন্তু ভিডিওটি দেখে আবার কাজগুলি শিখে নিতে পারবেন। ওকে, ফেসবুকের হোম পেজে চলে আসবেন আপনি এবং এসেই দেখবেন যে এখানে একটা প্লাস আইকন রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দেবেন। এখন নিচে দেখেন এই যে একটা সবার নিচে লাইভ লেখা রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরা কিন্তু অন হয়ে যাবে। তো লাইভে ঢোকার আগে আপনাকে কিছু কাজ করে নিতে হবে। এখানে যতগুলো অপশন রয়েছে, কোন অপশনে কি কাজ, প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে লক্ষ্য করুন, আশা করি আপনার আর কোনো রকম প্রশ্ন থাকবে না। শুরুতে রয়েছে ফ্ল্যাশ অফ। ফ্ল্যাশ অফ এটা লাইভ করার ক্ষেত্রে খুব একটা লাগে না। যখন আপনি ব্যাক ক্যামেরায় ভিডিও করবেন তখন যদি লাইটের পরিমাণ কম থাকে তখন আপনি ফ্ল্যাশ অন করলে লাইটটা জ্বলবে, এতে করে কিছুটা আলো বেশি হবে। এতে একটা অসুবিধাও রয়েছে, আপনি লাইভ চলাকালীন যদি ফ্ল্যাশ অন করে রাখেন তাহলে মোবাইলটা গরম হয়ে যাবে, মোবাইল একটু ক্ষতি হতে পারে। দ্বিতীয় অপশনটা কিন্তু খুবই কাজের, মিউট মাইক। আপনি যখন লাইভ করেন তখন কেউ হয়তো আপনাকে ফোন করলো, আপনি এটা মিউট করে কথা বলবেন, তাহলে আপনার কথাটা অডিয়েন্স শুনতে পাবে না। তারপরে রয়েছে রোটেট, এটাও কাজের, কারণ দেখেন আমি কিন্তু এখনো ব্যাক ক্যামেরায় রয়েছি, কিন্তু লাইভ করতে হলে তো আপনাকে অবশ্যই ফ্রন্ট ক্যামেরায় এসে লাইভ করতে হবে। যদি আপনি নিজের চেহারা দেখিয়ে লাইভ করতে চান, আপনি কিন্তু দুইভাবে লাইভ করতে পারবেন, ব্যাক ক্যামেরাও করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরাও করতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। আপনি যদি ফ্রন্ট ক্যামেরায় লাইভ করতে চান তাহলে রোটেটে ট্যাপ করবেন। দেখেন আমি ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করা মাত্রই কিন্তু আপনার ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরায় চলে আসবে। যাই হোক, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি লাইভটা। স্টিকারটা খুব একটা কাজের না, আপনি ইচ্ছা চাইলে ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। স্টিকারে ট্যাপ করে এরকম আপনাকে দেখাবে, আপনি যে কোনো স্টিকার এখান থেকে চুজ করে সেটা আপনি ইউজ করতে পারবেন। ধরুন এই স্টিকারটা আপনি চুজ করেছেন, এখন এটাকে চেপে ধরে আপনি এক কিনারে আপনি এটাকে সেট করবেন, চেপে ধরে, কারণ মিডিলে তো আপনি থাকবেন, তাই না? তো স্টিকারটাকে আপনি এক কিনারে রাখবেন, নিচে উপরে বা মাঝামাঝি যে কোনো এক জায়গাতে রাখবেন। জাস্ট এটাকে আঙ্গুল দিয়ে চেপে ধরে এটাকে আপনি মুভ করবেন এইভাবে, ঠিক আছে? তো রাখার পরে আপনি জাস্ট সেভ বাটনে ট্যাপ করলে কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে। এখানে দেখেন সেভ নাও, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এফেক্ট রয়েছে, এটাও খুব একটা কাজের না, আপনি চাইলে এফেক্ট ব্যবহার করতে পারেন। এফেক্টে ট্যাপ করবেন, অনেক এফেক্ট দেখাবে, এখান থেকে আপনি যে কোনো এফেক্ট ইউজ করতে পারবেন। এরপর রয়েছে ভয়েস এনহ্যান্সমেন্ট অফ, এটাও খুব একটা প্রয়োজন পড়ে না। আপনার যদি লাইভ চলাকালীন সময়ে যদি আপনার আশেপাশে যদি কোনো সাউন্ড থাকে সেটাকে রিডিউস করে দেবে, এটাকে যদি আপনি অন করেন। টেক্সট রয়েছে, এটা কিন্তু খুবই কাজের, এটা সব সময় আপনার লাগবে। অবশ্যই লাইভ শুরুর আগে আপনাকে যে কোনো একটা টেক্সট লিখতে হবে, এটা বাধ্যতামূলক নাই, আপনি চাইলে লিখতে পারেন। এটা আপনার লাইভ চলাকালীন আপনার বডিতে থাকবে, অর্থাৎ আপনার যে ভিডিওটা দেখা যাচ্ছে সেই ভিডিওতে উপরে নিচে যেখানে হোক এক জায়গায় থাকবে। ওকে, দেখলেন যে লাইভ আড্ডা লিখলাম আমি এখানে। এখন এটাকে একটু স্টাইলিশ করব, একটু কালার করব, আর এই লেখাটাকে স্টাইলিশ করার জন্য নিচে দুটি অপশন দিচ্ছেন, এই দুটি ব্যবহার করতে হবে। বাম পাশের এই আইকনটিতে ট্যাপ করবেন, লাইভ আড্ডাকে আপনি কালার করার জন্য যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করবেন। এখন এটাতে ট্যাপ করবেন, দেখেন একটা শেপ হয়ে গেল। উপরে ডান লেখা রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখন এই লেখাটাকে নির্দিষ্ট একটা জায়গাতে আপনি সেট করবেন। আপনি লেখাটাকে চেপে ধরে যে কোনো এক সাইডে রাখবেন, মিডিলে অথবা যে কোনো কর্নারের নিচে, কারণ আপনার তো মাঝখানে আপনি থাকবেন, আপনার চেহারাটা থাকবে, তাই তো? তো আপনার চেহারার যে কোনো এক পাশে রাখবেন, দেন সেভ বাটন আপনি ট্যাপ করবেন। এখন দেখেন সেভ নাও, এখানে ট্যাপ করবেন। এখন রয়েছে ট্যাপ টু অ্যাড ডেসক্রিপশন, এখানে আপনি ডেসক্রিপশন লিখতে হবে। যেহেতু লাইভ করছি তাই ডেসক্রিপশন বক্স আমি জাস্ট লাইভ আড্ডা লিখলাম। আপনি লাইভ রিলেটেড যে কোনো টাইটেল দিতে পারেন, সমস্যা নেই। ডান লেখা রয়েছে, এখানে ট্যাপ করে দিলাম। এখানে আরেকটা অপশন দেখাচ্ছে শেয়ার টু, এখানে আপনি ট্যাপ করবেন। সো লাইভটা আমার স্টোরিতেও শেয়ার হবে, সো এটা অন করাই আছে, সো আপনাকে কিছু করতে হবে না। এখন দেখাচ্ছে গো লাইভ, আপনি এখানে ক্লিক করলে আপনি কিন্তু লাইভে ঢুকে যাবেন। ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, এখন দেখাবো কিভাবে আপনি লাইভ চলাকালীন অবস্থায় কি কি অপশন রয়েছে সেগুলোর কাজকে, এবং লাইভ শেষ করার পরে আপনাকে কি করতে হবে। ওকে, দেখতে থাকুন, খুব বেশি বড় করব না। ওকে, আমি কিন্তু এখন লাইভে রয়েছে, দেখেন লাইভ লেখা রয়েছে অলরেডি স্টার্ট। উপরে বাম পাশে পাবলিক রয়েছে,
এটা আপনার লাইভে কতজন যুক্ত হয়েছে সেটা মেনশন করবে, এখানে সংখ্যা দেখাবে। এই জায়গা আপনার অডিয়েন্স আপনাকে কমেন্টস করবে, আপনি এটা এখান থেকে পড়বেন, আপনিও রিপ্লাই করতে পারবেন। ডান দিক থেকে রয়েছে প্রথম মানুষের একটা আইকন, এখানে আপনি ট্যাপ করলে আপনার বন্ধুদের ইনভাইট করতে পারবেন। পরের আইকনটি রয়েছে, কেউ যদি আপনার লাইভে যুক্ত, তার ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে শো করবে, আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন, বাস সে আপনার লাইভে যুক্ত হয়ে যাবে। এখন লাইভ থেকে বের হতে চাইলে ফিনিশে ট্যাপ করবেন, লাইভ শেষ হয়ে যাবে। লাইভ শেষ করার পরে মানুষ সব থেকে বড় একটা ভুল করে, আপনারা অনেকেই আছেন জাস্ট সরাসরি এখানে দেখেন পোস্ট ফর 30 ডেজ, আপনারা এখানে না বুঝেই আপনারা ট্যাপ করে দেন। আপনি সেটা না করে এখানে দেখেন এই অপশনটি দেখেন 30 ডেজ, এখানে আপনি ট্যাপ করবেন। কিপ ফর 30 ডেজ, কিপ ফর 6 মান্থ, নেভার ডিলিটেড। এই ভিডিওটা কখনোই ডিলিট হবে না, সো লাস্টের অপশনটা আপনি সিলেক্ট করে তারপরে আপনি পোস্ট নাও এখানে আপনি ট্যাপ করবেন। তো আপনার ভিডিওটা সারা জীবনের জন্য সেভ থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, আপনার যখন প্রয়োজন পড়বে ভিডিওটি লাইভ করার কাজগুলি দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ, পরবর্তীতে দেখা হচ্ছে, বাই।